চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে ভিডিওর মাধ্যমে ঝন্টু দাস সবার সাথে স্বাগতম এর মাধ্যমে আজকে ভিডিও আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। রাজ্যে আবারও মিড ডে মিল কর্মী নিয়োগ হতে চলেছে। যে সকল প্রার্থীরা একটা সুন্দরতা ভালো চাকরির জন্য অপেক্ষা করছেন তার জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ। আজকে এই মিড ডে মিল কর্মী নিয়োগ সংক্রান্ত বিশেষ তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। রাজ্যের চাকরি পাওয়ার জন্য হচ্ছে বিরাট সুবর্ণ সুযোগ, অর্থাৎ খুশির খবর। বিভিন্ন ব্লক লেভেলের মিড ডে মিল প্রোগ্রামে নতুন করে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদে নিয়োগ করা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আজকে আমরা এই নোটিফিকেশনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা দেখে নেব। এটি সম্পূর্ণভাবে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে বের হয়েছে, ভগবানগোলা থেকে 2 নম্বর ব্লক থেকে। এখানে কীভাবে আবেদন হবে তার বিস্তারিত তথ্য কিন্তু আমরা জেনে নেব এই নোটিফিকেশনের মাধ্যমে। দ্য এলিভেট রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হ্যাভিং মিনিমাম 5 years এক্সপিরিয়েন্স, অর্থাৎ চাকরি প্রার্থীদের অন্তত 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টের পদের ক্ষেত্রে। তাহলে কিন্তু মিড ডে মিল কর্মী কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবেন। অন্তত এটা যে ভগবানগোলার 2 নম্বর ব্লক থেকে বের হয়েছে, এটা 65 বছরের নিচে থাকতে হবে, তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারে বয়স সীমার ক্ষেত্রে। এই পোস্টের নাম অবশ্যই এখানে বলে দেওয়া হয়েছে, যেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট মিড ডে মিল প্রোগ্রাম ব্লক লেভেলে। কোয়ালিফিকেশান কী বলেছে, 1 কন্ট্রাক্ট বেস, এটা কন্ট্রাক্ট বেসের মাধ্যমে অবশ্যই হবে। 65 বছর নিচে বয়স হতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। লাস্ট ডেট ও টাইম সাবমিটের কী বলেছে, অ্যাপ্লিকেশনটি 4/3/2024 তারিখে এটা লাস্ট ডেট। আপনি 5টা বিকাল 5টা পর্যন্ত মধ্যে আপনি কিন্তু আবেদন করতে হবে, নাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু 11,000 টাকা করে বেতন দেওয়া হবে, তার সম্পূর্ণ তথ্য এখানে দিয়ে দিয়েছে। তা আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নিন। এছাড়া এখন অফিসিয়াল ওয়েবসাইটটি কি দিয়েছে, www.murshidabad.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে আমরা বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে তথ্য আমরা কিন্তু জেনে নেবেন। এছাড়া একটা পরিষ্কার করে বলেছে অ্যাপ্লিকেশনটি যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, এই পদের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে। এছাড়া এখানে বলে দেওয়া হয়েছে, প্রত্যেকে দেখে নিন ভালো করে। ব্লক ডিপার্টমেন্ট অফিসার ভগবানগোলা 2 নম্বর ব্লক, ডেভেলপমেন্ট ব্লক ভগবানগোলা 2 মুর্শিদাবাদ, আর পিন হচ্ছে 74121355। 5টার মধ্যে পাঠিয়ে দেবে 4/3, অর্থাৎ 4 তারিখের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। এটা কিন্তু শেষ ডেট পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এবং সমস্ত তথ্য এখানে জানিয়ে দেওয়া হলো। আমি পরবর্তীতে আরও একটা নেক্সট আপডেট আমি জানিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ফর্মটি কীভাবে অ্যাপ্লাই করবেন। এখানে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট কন্ট্রাকচুয়াল বেস, মানে কন্ট্রাক্ট বেসে কিন্তু মিড ডে মিল কর্মী নিয়োগ কিন্তু করা হবে। প্রত্যেক কিন্তু সেটা মাথায় রাখতে হবে। এখানে ঠিকানা দিতে হবে নিজস্ব, বা যেখানে পাঠাবেন সেই ঠিকানা কোনো জানিয়ে দিলাম, আমি ঠিকানা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নাহলে ওখানে পেয়ে যাবেন। এখানে নাম দেবেন ব্লু লেটারে, ফাদার্স নেম, জন্ম তারিখ, অ্যাড্রেস, 2টো অ্যাড্রেস দিয়ে পারমিটার, আর যদি পারমিট অ্যাড্রেসের বাইরে কোনো অ্যাড্রেস থাকে সেটা দিয়ে দিবেন। তারপর লেটার অফিস অ্যাড্রেসটা দিয়ে দিবেন, অফিসের যেমন ডিডিওর অ্যাড্রেসের নাম দিতে হবে। ডেট অফ রিকোয়ারমেন্ট ফর্ম গভর্নমেন্ট অফিসের নাম দিতে হবে, সেটা ডিটেলস এখানে কিন্তু জানিয়ে দিবেন, অর্থাৎ দিয়ে দিবেন ফর্ম প্লাস। এখানে ডিজিগনেশন কী কী আছে, ডিরেকশন অ্যাট পোস্টে কী আছে, ডিউটি কী আছে, মানে আপনি আগেবর্তীতে যে কাজ করতেন এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে সেখানে কিন্তু কী করতেন, কী পোস্টে ছিলেন, ডিউটি কী ছিল, সেটা কিন্তু ডিসক্রিপশন বক্স এখানে দিয়ে দিতে হবে এই ফর্মটিতে। তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। এই লেন সার্ভিস ইয়ার, কতদিন কাজ করছেন সেই যেমন তথ্য দিতে, মোবাইল নাম্বার দিতে হবে, এমন কত অত কথা স্যালারি পেতেন সেটা তথ্য কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আমার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। নিচে সিগনেচার দিয়ে দিবেন, তাহলে আপনার ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে যাবে। তার আগে একটা কথা বলে দিই, এই যে ফর্মটি কিন্তু নির্দিষ্টভাবে নির্ভুলভাবে ফর্মটি কিন্তু ফিল আপ করবেন। ভুল হয়ে গেলে কিন্তু পরবর্তীতে কিন্তু আর পারবেন না অ্যাপ্লাই করতে। যখন আপনি পোস্টের মাধ্যমে, অর্থাৎ সেখানে গিয়ে সরাসরি জমা করে আসবেন, সমস্ত ডকুমেন্টসপত্র যুক্ত করে দিয়ে এবং সিভি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু অ্যাপ্লাই হবেই না, ক্যান্সেল হয়ে যাবে। সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ দিয়ে প্রত্যেকে ফর্মবন্দি খামের মধ্যে সমস্ত ডকুমেন্ট যুক্ত করে দিয়ে, সিভি যুক্ত করে দিয়ে ওখানে গিয়ে জমা করে দিয়ে চলে আসবেন, তাহলে আপনার আবেদন কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগে তাহলে প্রত্যেকেই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশ করে বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে এই ধরনের ভিডিও পেতে। পরে এই ভিডিওটি শেয়ার করবেন, আর পরবর্তীতে আপনাদের আরও সহকর্মীতা পেয়ে থাকেন, সেদিকে লক্ষ্য রেখে। ধন্যবাদ।